সবাইকে লক্ষ্য করে বলছি, অপেক্ষা করব যদি আল্লাহ বাঁচায় রাখে কিছুদিনের মধ্যে আমার বাবার মাজার যে লাস্ট সীমানা, এই সীমানা থেকে দুলাল যে গোটা বাড়া থাকতো এই গোটা লাস্ট সীমানা, মানে আমার এই বিল্ডিংয়ের পর থেকে যতটুকু হয় এটা আমি এখন বলতে পারি না, 2 কাঠা বা 2.5 কাঠা বা 3 কাঠা আমি বলতে পারতেছি না। আমি পুরা হিসাব বাড়ির হিসাব দিতে পারবো, কিন্তু এইখানে মাপলে কতটুকু হবে আমি জানি না। তো আজকে আমারই নাতি পাগল শামীম, সে অনেকদিনই বাউল জগতে ছিল, এখন সে হয়তো বাউল জগতে নেই, সে ব্যবসা বাণিজ্য নিয়ে তার কাজকর্ম নিয়ে ব্যস্ত। তে আমার বক্তব্য যারা তাদেরকে একটু আশ্বস্ত করলেন, কি করলেন, আমার বক্তব্য একটা টেনশনই ছিল 4 লাখ বা 5 লাখ অনেক টাকা লাগতে পারে। আজকে আমার নাতি শামীম আমার বক্তব্যদেরকে আশ্বস্ত করল যেটা অক্ষা করলে যত খরচ যায় ইনশাল্লাহ আমি শামীম বহন করব। তার সাথে সাথে রফিক সরকার আরেকটি কথা রাখছে যে বক্তদের কাছে তো কিছু টাকা আছে অলরেডি, ওদের কেসে টাকা আছে, তারপরে অপখা করলেই কিন্তু শেষ না। অপখার পরেও এই যে জায়গাটা, এই ঘরগুলো থাকবে না, এগুলো ভেঙে ফেলবো। ভাঙ্গার পর একটা ইঞ্জিনিয়ার দিয়া প্ল্যান করাইয়া তারপরে এখান থেকে, তো ওখানে কিন্তু অনেক টাকার দরকার। তো বাকি যে টাকাগুলো বর্তমানে আছে এই টাকা এবং যদি আরো কিছু লাগে আমার ভক্তরা বা আমি, ইনশাল্লাহ এটা দোয়া করবেন শামীমের উপর আল্লাহ রহমত বর্ষিত হোক, আল্লাহ যেন তাকে এই তৌফিক দান করে। আর আমার আরেকটি কথা শামীমের উপরে, শামীম মোটামুটি কাগজ সম্বন্ধে ভালো বুঝে, এটা শামীমের উপরে দায়িত্ব খেয়াল করতে হবে। শামীমের উপরে দায়িত্ব আমার এই বিল্ডিংয়ের শেষ থেকে বাবার মাজার থেকে ধরে এই দুলালের ঘরের লাস্ট পর্যন্ত এটা শামীমে এই দায়িত্বটা নিবে, আমি নাই না মাই পাই এখানে কতটুকু করতে হয় এটা ম্যাপ করতে হবে। এই কাগজগুলা যেন শামীমে বানায় দেয়, কেন কাগজ না থাকলে কিন্তু অক্ষা হবে না। কাগজগুলোর দায়িত্ব আমি শামীমকে দিয়ে দিলাম। ধন্যবাদ সবার প্রতি।